ভারতে চলছে তাদের 18তম সাধারণ নির্বাচন। এই নির্বাচনের বড় দুই খেলোয়াড় হচ্ছে রাহুল গান্ধী এবং তার ইন্ডিয়া জোট এবং ভারতীয় জনতা পার্টির নরেন্দ্র মোদী এবং তার জোট। এই নির্বাচন ভারতের জন্য তো অবশ্যই, আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ একটি নির্বাচন, কারণ আমাদের মোমেন স্যার তো বলেই দিয়েছেন ভারতের সাথে আমাদের সম্পর্ক অত্যন্ত উষ্ণ। দেখুন, নরেন্দ্র মোদীকে আমরা, ভারতের যারা সত্য কথা বলার সাহস রাখেন তাদের কেউই খুব একটা ভালোবাসেন না বা ভালো জানেন। এমনকি মোদী যখন বাংলাদেশে আসে তখন বাংলাদেশের মানুষ মোদী বিরোধী আন্দোলন নামে একটা আলাদা আন্দোলনই তৈরি করেছিল। মোদীকে বাংলার জনগণ এদেশে দেখতে চায় না। সারা দেশটাকে একদম অচল করে রেখে দিয়েছিল শুধুমাত্র মোদী বাংলাদেশে আসবে বলে। এত ঘৃণা আমাদের দেশের মানুষ মোদীকে কেন করে? অথবা ভারতের কন্টেন্ট ক্রিয়েটররা যারা সত্য কথা বলে, ধূপরাত্রি, মহৎমঙ্গল বা দেশভক্তের মতো চ্যানেলগুলো কেন মোদীর সমালোচনা করে? কারণ মোদী লোকটা ধর্মের নামে মানুষকে আলাদা করে। উনি ঐতিহাসিক বাবরি মসজিদ ভেঙে ওইখানে রাম মন্দির তৈরি করেন। এই লোকটা হিন্দু এবং মুসলিমের মধ্যে ঝামেলা পাকিয়ে মাঝখান থেকে তার রাজনৈতিক স্বার্থগুলো হাসিল করছেন। Indian Prime Minister Narendra Modi has been accused of making Islamophobic comments during an election rally. कि देश की संपत्ति पर पहला अधिकार मुसलमानों का है। इसका मतलब ये संपत्ति इकट्ठी करके किसको बांटेंगे? जिनके ज्यादा बच्चे हैं उनको बांटेंगे। घुसपैठियों को बांटेंगे। क्या आपकी मेहनत की कमाई का पैसा घुसपैठियों को दिया जाएगा? শুধু তাই নয়, তার বিরুদ্ধে তার বিরোধী দলকে দমন নিপীড়ন করার অভিযোগ আছে। कांग्रेस पार्टी विपक्ष की सबसे बड़ी पार्टी है। हमारे सारे के सारे बैंक अकाउंट बंद कर दिए गए हैं। দেশের আইন বিভাগ, শাসন বিভাগ, এমনকি নির্বাচন কমিশনকেও নিজের কন্ট্রোলে নিয়ে নেওয়ার পায়তারা করছেন এমন অভিযোগ তার বিরুদ্ধে তোলা হয়েছে। নরেন্দ্র মোদী ভারতের অধিকাংশ মেইন স্ট্রিম মিডিয়াগুলোকেই কিনে ফেলেছেন। ক্ষমতায় টিকে থাকার জন্য উনি ব্যবহার করছেন রাষ্ট্রের প্রশাসনকে, রাষ্ট্রের আইনকে তার ক্ষমতায়। মোদীর শাসনের আচরণকে আপনি ব্যাখ্যা করলে ডিকটেটর বা স্বৈরশাসকদের সাথে বিশাল মিল খুঁজে পাবেন। তাই ভারতের অনেক কন্টেন্ট ক্রিয়েটররাই এখন মোদীকে একজন ডিকটেটর রুলার বা একজন স্বৈরশাসক হিসেবে আখ্যা দিচ্ছেন। এত খারাপ কথা যে লোকটাকে নিয়ে আমি বলছি, এই লোকটাই ভারতের সামনে নির্বাচনে 100% গ্যারান্টির সাথে আবার নির্বাচিত হচ্ছেন। কিন্তু কিভাবে? এত কনফিডেন্স উনি পান কোথায়? আমি আমাদের দেশের নির্বাচনের পর আমার ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিলাম। এখানে লিখেছিলাম, একটা দেশের মানুষের মনস্তত্ত্ব বা মানসিকতাই হলো ওই দেশের গণতন্ত্র। ভারতের মানুষের মনস্তত্ত্ব বা সাইকোলজি জুড়ে আছে তাদের ধর্ম, হিন্দু ধর্ম। নরেন্দ্র মোদীর ক্ষমতায় আসার বা ক্ষমতায় টিকে থাকার মূল হাতিয়ারটি হচ্ছে হিন্দুত্ববাদ। ভারতের প্রায় 100 কোটি ভোটারের 80% মানে 80 কোটি ভোটারই হচ্ছে হিন্দু ভোটার। মোদীর হিন্দুত্ববাদী পলিসিগুলোর সফল বাস্তবায়নের কারণেই হিন্দু ভোটাররাই তার বিজয়ের মূল হাতিয়ার। ভারতের অনেক জায়গায় মোদীকে ভারতের মানুষ ভগবান হিসেবে পূজা পর্যন্ত করে। मोदी 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 भगवान मोदी की जय हो। प्रधानमंत्री नरेंद्र मोदी जी कोई साधारण इंसान नहीं है। अब मुझे ऐसा लगता है और आपको भी लगता है वो इंसान जरूर है, लेकिन इंसान के रूप में भगवान है। ভারতের হিন্দু জনসংখ্যার মন জয় করার জন্য মোদী এমন কোনো কাজ নাই যা করেননি। এনায়েত স্যার মোদী এবং তার হিন্দুত্ববাদ নিয়ে একটা ডিটেইল ভিডিও বানিয়ে রেখেছেন, এটা দেখে নিতে পারেন। আপনারা খুব সহজেই সবকিছু বুঝে যাবেন। মোদী লোকটা হিন্দু জনগোষ্ঠীর মন জয় করার জন্য প্রথমে সমস্ত ভারতবাসীদেরকে বিশ্বাস করিয়েছে যে অযোধ্যার ওই বাবরি মসজিদের জায়গায় রামের জন্ম হয়েছিল, এবং এই কথাটার মার্কেটিং করতে করতেই সারা ভারতের মানুষের একটা দাবি হয়ে দাঁড়ায় যে অযোধ্যার বাবরি মসজিদ ভেঙে ওইখানে রাম মন্দির করা হবে। এবং ঐতিহাসিক বাবরি মসজিদ ভেঙে ওইখানে রাম মন্দির মোদী তৈরি করেছেন নির্বাচনের ঠিক কিছুদিন আগে। ভারতের প্রধানমন্ত্রী হওয়া সত্ত্বেও মোদী সকল মানুষের সামনে মুসলমানদেরকে ভারত বা হিন্দুদের শত্রু রূপে উপস্থাপন করে। ये संपत्ति इकट्ठी करके किसको बांटेंगे? जिनके ज्यादा बच्चे हैं उनको बांटेंगे। ভারতের মানুষের এই ধর্মীয় সেন্টিমেন্টকে ব্যবহার করেই মোদী তার ক্ষমতার গদি টিকিয়ে রেখেছে। তারা ভারতের মানুষদেরকে বোঝানোর চেষ্টা করে যে মুসলমানরা কতটা ভয়ানক হতে পারে এবং তাদের কাছ থেকে বাঁচার জন্য আপনার অবশ্যই মোদীকেই গ্রহণ করতে হবে।
মোদি দ্য সেভিয়ার। মোদি হচ্ছে ভারতের হিন্দুদের রক্ষাকর্তা। कैसी भी सिचुएशन हो मोदी जी हमें घर ले आएंगे वॉर रुकवा दी पापा। মোদি সরকার তাদের ক্ষমতা এবং টাকা ব্যবহার করে ভারতের প্রশাসন বা রাষ্ট্র যন্ত্রটাকেই নিজেদের কন্ট্রোলে নিয়ে এসেছে। এমনকি নির্বাচন কমিশন, বিচার বিভাগ সহ প্রত্যেকটা জায়গায় তাদের নিজেদের মানুষ সেট করে রেখেছে। যার কারণে নির্বাচন আসার পরেই মোদি সরকার তাদের প্রতিদ্বন্দ্বী দল কংগ্রেসের সমস্ত ব্যাংক অ্যাকাউন্টগুলা সিজ করে দিয়েছে। এমনকি কংগ্রেসের যে নেতারা কিছুদিন আগেও দুর্নীতির দায়ে অভিযুক্ত ছিলেন, তাদের মধ্যে যারা বিজেপির হয়ে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে তাদেরকে বিজেপির পক্ষ থেকে টিকিট দেওয়া হয়েছে। একজন মানুষ আছে যিনি মোদিকে ওপেন চ্যালেঞ্জ জানাতে পারেন, তিনি হচ্ছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, যিনি দিল্লিকে এক কথায় চেঞ্জ করে দিয়েছেন। দিল্লির স্কুলকে চেঞ্জ করেছেন, দিল্লির শিক্ষা ব্যবস্থাকে চেঞ্জ করেছেন, দিল্লির গবেষণাকে চেঞ্জ করেছেন, দিল্লির ইনফ্রাস্ট্রাকচার পরিবর্তন এনেছেন, দিল্লির মানুষদের জন্য বিদ্যুৎ ফ্রি করে দিয়েছেন, দিল্লির হাসপাতালগুলোকে আন্তর্জাতিক মান করে দিয়েছেন। এত সফলতার যে লোকটি, অরবিন্দ কেজরিওয়ালকে নির্বাচন শুরু হওয়ার আগেই তাকে জেলে ঢুকানো হয়েছে, যার কারণে ইন্ডিয়া জোট অনেকটাই দুর্বল হয়ে পড়েছে। এমনিতেই মোদি অনেক জনপ্রিয়, কিন্তু এর কারণে মোদির জয় আরো বেশি সুনিশ্চিত হয়ে যাবে। এত কাজ করতে প্রচুর পরিমাণে টাকার প্রয়োজন। আদানির মতো ব্যবসায়ীদের সাথে তার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করে বিজেপির ফান্ডকে অনেক বড় করে তুলেছেন, যার কারণে বিজেপির এখন টাকা পয়সার কোনো অভাবই নেই। মোদি তার ক্ষমতা ব্যবহার করে বিরোধী দলের নেতাদেরকে জেলে ঢুকিয়ে দিচ্ছে। অরবিন্দ কেজরিওয়ালদের মতো বড় বড় বিরোধী নেতাদেরকে জেলে ঢুকিয়ে দিচ্ছে, যার কারণে মাঠ অনেকটাই ফাঁকা, আর মোদি ফাঁকা মাঠে গোল দিতে প্রস্তুত। এই ইলেকশনে মোদির নিশ্চিত জয়ের পিছনে আরেকটা বড় ফ্যাক্টর হচ্ছে মোদির আন্তর্জাতিক ইমেজ। ভারতের অধিকাংশ মানুষই এখন এটা বিশ্বাস করে যে মোদি শুধু ভারতের নেতা নয়, মোদি এখন বিশ্ব নেতা। বিশ্বের যে কয়জন পাওয়ারফুল নেতা আছে তার মধ্যে মোদি একজন। মোদির শাসনামলে ভারত আন্তর্জাতিকভাবে অনেক বেশি শক্তিশালী হয়েছে, এটা ভারতের মানুষ বিশ্বাস করে। তাই অনেকে এই কারণেও মোদির বাক্সে ভোট দিবেন। তাছাড়া নরেন্দ্র মোদি ভারতে বেশ কিছু জনবান্ধব স্কিম চালু করেছেন, যে স্কিমগুলোর কারণে ভারতের অনেক গরিব মানুষরাই মনে করছেন যে তারা উপকৃত। তবে রাজনীতিতে শেষ বলে কিছু নেই, কিছু কারণে মোদিরও বর্তমান ইলেকশনে বড় ধরনের ধরা খাওয়ার সম্ভাবনা আছে। দেখুন, মোদির সরকারের অধীনে ভারতের গণতন্ত্রের মান কমেছে, ভারতে সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা বেড়েছে, হিন্দু মুসলিম দ্বন্দ্বের পরিমাণ বেড়েছে, প্রশাসন এবং মিডিয়ার স্বাধীনতা খর্ব হয়েছে, বিরোধী শক্তি এবং মুসলমানদের উপর অত্যাচার নিপীড়ন করা হয়েছে। এই বিষয়গুলো ভারতের মানুষ জানে, তারপরেও এই বিষয়গুলা মোদির ভোট বাক্সে তেমন প্রভাবই ফেলবে না। মোদির জন্য সবচেয়ে বড় হুমকির কারণ হতে পারে ভারতের বেকারত্বের সমস্যা। বেকারত্ব দূর করার বিষয়ে 2014 সালে মোদি যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন তা তিনি পূর্ণ করতে পারেননি। ইন্ডিয়ান ন্যাশনাল স্যাম্পল সার্ভের তথ্য মতে ভারতের 20 থেকে 24 বছর বয়সের শিক্ষিত যুবকদের 44.9% যুবকই এখন বেকার। ভারত এখন পৃথিবীর চতুর্থ বৃহত্তম অর্থনীতি, কিন্তু ভারতের অর্থনীতির এত ভালো উন্নতি হলেও ভারতের বেকারত্বের সমস্যা এই অর্থনীতি কিন্তু দূর করতে পারেনি। দ্রব্যমূল্যের অতিরিক্ত বৃদ্ধির কারণেও মোদির ভোট বাক্সে বিশাল ধরনের একটা আঘাত লাগতে পারে। ভারতের মানুষের প্রথম প্রায়োরিটি হিন্দুত্ববাদ হলেও সেকেন্ড প্রায়োরিটি হলো দ্রব্যমূল্য এবং বেকারত্বের সমস্যা। মোদির বিজেপির প্রতিযোগীদের মধ্যে সবচেয়ে বড় খেলোয়াড়ই হচ্ছেন রাহুল গান্ধী। রাহুল গান্ধী মোদির জন্য একটা হুমকির কারণ হয়ে দাঁড়াতেও পারেন। গত বছর রাহুল গান্ধী প্রায় 3,500 কিলোমিটার ভ্রমণ করেছেন ভোটারদের মধ্যে আগ্রহ তৈরি করার জন্য। বিজেপির বিরোধী যে জোট মানে ইন্ডিয়া জোট, এই ইন্ডিয়া জোট মূলত শক্তিশালী রূপ নিয়েছে মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেস, অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি এবং রাহুল গান্ধীর কম্বিনেশনই। কেজরিওয়ালকে যখন জেলে ঢুকানো হয়েছে তখনই ইন্ডিয়া জোট অনেকটা দুর্বল হয়ে পড়েছে। তাছাড়া ইন্ডিয়া জোটের একে অন্যের সাথে বোঝাপড়ারও একটা ঘাটতি আছে, যার কারণে ইন্ডিয়া জোট অনেকটাই পিছিয়ে পড়বে এই জায়গাটিতে। এত কথা সার কথা হইলেও ভালো হোক আর খারাপ হোক যাই করুক, এখনো ভারতের মেজরিটি মানুষের ভরসা মোদির উপরেই আছে। ভারতের মেজরিটি মানুষরাই বিশ্বাস করে যে মোদির হাতেই ভারত সুরক্ষিত থাকবে বা ভালো থাকবে। তাই আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি মোদি তৃতীয়বারের মতো আবার ভারতের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। সমালোচক বা বিশ্লেষকরা যাই বলুক না কেন, ভারতের সাধারণ মানুষ বিশেষ করে হিন্দু জনসংখ্যার বিশাল সমর্থন তার উপরে আছে। মোদিজি এবং ভারতের বর্তমান নির্বাচন নিয়ে আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।